নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সপ্তাহের প্রথম দিনের প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ সোমবার, আজ থেকে আমাদের একটি কর্মসপ্তাহ শুরু। আবারও আমরা যে যার কাজে নিজে লেগে যাব এবং সপ্তাহটাকে নতুন উদ্যমে শুরু করব। এই বাসনা জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকের বিষয়টি একটু অন্য। আজকে সবার কথা বলার বিষয়। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মতো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাবতে পারি। বুধনদা আমাকে বলেছিলেন যে আমার রবীন্দ্রনাথ বলে একদিন একটা বিষয় রাখবে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একদিন করে, যেখানে আমরা নিজেরা কথা বলতে পারবো আমার রবীন্দ্রনাথ আমার কাছে কীরকম। তো আজকে আমরা সেভাবেই আলোচনা করব, কারণ আজকে রবীন্দ্রনাথ ও ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্য। সুতরাং আপনি আপনার মতো করে ভাবুন, আপনার যে ঐতিহ্য তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যবোধকে আপনি কীভাবে মেলাতে পারেন। আসুন আজকে আলোচনা করি। আপনারা ফোন করবেন, আমিও কথা বলবো, আর তার সঙ্গে শিল্পীর গান শুনবো। কিন্তু আজকে যে শিল্পী এসেছেন তার গান আমরা প্রত্যেকে পছন্দ করি। তিনি হলেন সুস্মিতা পাত্র। একটা খুব ভালো সকাল আমরা উপহার পাবো আজকে। আমি খুব কনফিডেন্টলি কথাটা বললাম, কারণ তোমাকে দেখে। আর অবশ্যই রয়েছেন কিবোর্ড আর তবলাতে। কিবোর্ডে রয়েছেন, কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, তবলায় রয়েছেন স্বাগতম, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, শব্দে আমাদের ভাই, এবং অবশ্যই আপনারা। শুরু করি একদম আজকের মতো পথ চলা। কিন্তু আমাদের তো যেমন হয় নিত্যনৈমিত্তিক পূজা পর্যায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু, কারণ এটা হচ্ছে আমাদের পুজোই করতে বসি আমরা। হে
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও ভারতীয় ঐতিহ্য। কবি বলছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। তো এইভাবে মানুষকে পুজো করার কথা তিনি বলছেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি সৃষ্টিকে আমরা একটু ভাবি, তার সৃষ্টি নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, বিশেষ করে তার কবিতার ক্ষেত্রে, তাহলে আমরা দেখব তিনি তার খুব ছোটোবেলা থেকেই তার বাড়ির পরিবেশ তাকে আমাদের ভারতবর্ষের যে নানা ধর্মের নানাবিধ ব্যাখ্যা রয়েছে, আমাদের ভারতবর্ষের আনাচে কানাচে যে কৃষ্টি এবং তার ইতিহাস রয়েছে, তাতে তিনি প্রভাবিত হয়েছিলেন। এটা তার বাড়ির যে ঐতিহ্য, সেই বাড়ির ঐতিহ্য, তার সেই ঠাকুর পরিবারের ঐতিহ্য তাকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। এবং রবীন্দ্রনাথের ছোটোবেলা থেকে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত রচনাতে আমরা দেখে থাকি তারই প্রতিফলন। বিভিন্ন সেখানে বৌদ্ধ জাতক অবদান, শিখ ইতিহাস, রাজপুতানা ইতিহাস থেকে শুরু করে, মারাঠা ইতিহাস থেকে শুরু করে, বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে সব স্থান পেয়েছে। এবং দেশকালের গণ্ডির মধ্যে থেকে এবং আমাদের ভারতবর্ষের নানাবিধ আদর্শ, নানান রাজ্যে নানান যে সংস্কৃতি, তাদের যে ভারতের ইতিহাসটাকে কিন্তু মনে রেখেছেন একদম। এবং রবীন্দ্রনাথের মধ্যে যেটা আমরা বারবার আলোচনা করি, উপনিষদ তো ভীষণ, উপনিষদ এবং গীতা তিনি এতটাই আত্মস্থ করেছিলেন ছোট্টবেলাতে যে ওই তাকে আত্মস্থ করে নেওয়ার পরে বিভিন্ন বয়সে, ধরো আমরা, তুমি, আমি, দেবাশী, স্বাগতম, আমরা যে চারজনকে এখানে দেখা যাচ্ছে, আমরা ছোটোবেলা থেকে রবীন্দ্র পরিমণ্ডল পেয়েছি, যার ফলে কি ছোটোবেলায় অবুঝ মন রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝেছিল। এখন কিন্তু বয়সটা বাড়ছে আমাদের, এবং প্রত্যেকটা মুহূর্তে সেই ছোটোবেলার বোঝাটাকেই আমরা যে ছোটোবেলায় বুঝতে পেরেছিলাম, যেটুকু বুঝেছিলাম, খানিকটা না বোঝা, খানিকটা বোঝা, সেটাকেই খানিকটা সেই পুরনো আচারের মতো যত দিন যাচ্ছে তা সেই তেলের মধ্যে আমটাকে চুবিয়ে রাখলে সে যত বেশি সেই তেলের থেকে তার জীবনী শক্তি আহরণ করছে, আমরাও কিন্তু তাই করছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেলেবেলায় একরকমভাবে বুঝেছিলাম, কিন্তু সেই বোঝাটা ভাগ্যিস চেষ্টা হয়েছিল বোঝানোর, যার জন্য কিন্তু আমাদের বয়সের যে নানান পর্যায়ে সেই বোঝাটুকুকে নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি এবং সেটাকে আমরা নানাভাবে ভাবছি, তা আমাদেরকে সমৃদ্ধ করছে, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। সেই ছেলেবেলায় বাবার হাত ধরে গীতা উপনিষদ এবং পড়া, সেই উপনিষদের পাঠ তাকে আজীবনকাল চালিত করেছে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের একদম ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণা সম্পর্কে ওনার দাদাদের যে প্রভাব ছিল। আমি তো বললাম না, ঠাকুর বাড়ির পরিবেশ, সে পরিবেশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে খেয়া নৈবেদ্য পর্যন্ত কিন্তু আমরা দেখেছি ভারতীয় সংস্কৃতির একটা ধারা তিনি বয়ে নিয়ে গেছেন। তারপরে কিন্তু তার গীতাঞ্জলি, সে তাতে আমরা যেটা পাই সেটা কিন্তু মূলত আমরা পাই সেখানে সম্পূর্ণটা জানার পরে নিজেকে আর জাহির করা নয়, নিজের দেশকে আর জাহির করা নয়, মানুষের কি করে কাজে লাগানো যাবে, কি করে নিজেকে অর্পণ করতে হবে দেবতার পায়ে। ভারতবোধ, একদম ভারতবোধটাই আসল কথা, একদম আসল কথা। দেখো, ওই যে আমরা একটি কবিতা বলি কবির, হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। প্রথম কবিতার মধ্যেই বলে দিয়েছো, হেমর চিত্ত, একদম। কারণ এর বাইরে আর কোনো কথা হয় না, মানুষই সব, মানুষ দেবতা। দেখো, স্বামীজি বলেছিলেন না যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আমার একটা জিনিস খুব মনে হয় সুস্মিতা, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত দেশ বিদেশ ঘুরেছেন, সমস্ত দেশে যখনই গেছেন সেখানকার থেকে যা নেওয়ার তিনি রসদ সংগ্রহ করেছেন। বলেছেন না, প্রভেদের মধ্যে ঐক্য, একদম, সমস্ত কালচারটা তিনি রাখতে চেয়েছেন, কিন্তু কোথাও একটা একটা ইউনিটি, ইউনিভার্সাল ইউনিটি যেটাকে বলা হয়। কিন্তু তারপরও তিনি যখন শান্তিনিকেতন তৈরি করলেন, সেখানে কিন্তু কোনো বৈদেশিক ছাপ নেই। সেটা সেই পুরনো চতুরাশ্রম, যে আমাদের বেদে উল্লিখিত যে 4টে আশ্রম, তার মধ্যে ব্রহ্মচর্যের যে আশ্রম, সেই ব্রহ্মচর্যের দিকটাই কিন্তু তিনি শান্তিনিকেতনে তুলে দিলেন। সঠিকভাবে, সুনিপুণভাবে ভারতীয় শিক্ষা পদ্ধতি। এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তাকে নিয়ে আমাদের কথা বলা, কিন্তু আপনার চোখে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার মূল্যবোধে তার কতটা প্রভাব আপনার রবীন্দ্রনাথের, সেটা নিয়ে আজকে আপনারা কথা বলবেন আমাদের সঙ্গে। এটা আমি সবার টেলিফোন আজকে পেতে চাই। তো সুস্মিতার গান শুনতে শুনতে দেখি আমরা পরের বিষয়ে যাবো এবং আপনাদের সঙ্গে কথাও বলবো। রয়েছ
সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথে নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথে নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, তুমি আর আমি মাঝে কেহ নাই। কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয় তোমারে পাই না জানিতে। রয়েছ হৃদয়ে গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কি সাবমিশন না, তুমি আর আমি মাঝে কেহ নয়, এটাই তো হবে ভক্তের ভগবানের প্রতি আকুতি না। মাঝখানে কাউকে দরকার হয় না, যদি সঠিকভাবে ভগবানকে ডাকা যায় তাহলে মাঝখানে কাউকে দরকার হয় না। আপনি আপনার মতো করে আপনার ঈশ্বরের পুজো করবেন, সেই ঈশ্বর যিনিই হন না কেন। ধর্ম এখানে বড় কথা নয়, আপনার নিজেকে সমর্পণ এখানে বড় কথা। আমরা আজকে আলোচনা করছি রবীন্দ্রনাথ ও ভারতীয় ঐতিহ্য। আমি একটু আগেই বলেছিলাম যে গীতাঞ্জলিতে কবিগুরুর যা যা তিনি সারা জীবনে আত্মস্থ করেছেন তার ওই বয়স পর্যন্ত তার সবটাই ধরা পড়েছে। একটা প্রবাদ আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে, অর্থাৎ বীজ যদি সঠিক হয় ফল সঠিকভাবে ফলবে। এটা ভীষণ বাস্তব সত্য মানুষের জীবনে, তার সর্ব কাজের ক্ষেত্রে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনে ছোটবেলায় যা যা আত্মস্থ করেছেন, পরবর্তী পর্যায়ে তিনি তার ওই উপলব্ধি, সেই অনুভূতিকে দৃঢ়তর করে গেছেন, তার সঠিক প্রকাশ ঘটিয়ে গেছেন।
1912 সালে কবি ভারতবর্ষের ইতিহাসের ধারা নামে একটি প্রবন্ধ লেখেন। ঠিক তার পরের বছর 1913 সালে তৎকালীন যিনি ভারতীয় সংস্কৃতির গুরু, সম্ভবত তিনি ছিলেন তৎকালীন কালের মানে ভারতীয় সাংস্কৃতিক গুরু আর কি, ভারতবর্ষের ইতিহাস গুরু যদুনাথ আচার্য, তিনি তার ওই প্রবন্ধটিকে ইংরেজিতে অনুবাদ করেন, করে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত করেন। তারও 10 বছর পরে অর্থাৎ 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আবারও সেই ইংরেজি অনুবাদটিকে, অর্থাৎ সেই তার ভারতবর্ষের ধারা প্রবন্ধটিকে ইংরেজি অনুবাদ যেটি হয়েছিল তাকে আরও দীর্ঘতর করে আ ভিশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি নামে আরেকটি প্রবন্ধ রচনা করেন। এবং এই যে দেখুন, একই লেখা 1912-তে যিনি লিখেছিলেন তাকেই আরও সংশোধিত করে, পরিমার্জিত করে, পরিবর্ধন করলেন। এটা কিন্তু তার একটাই মানে উদাহরণ আজকের অনুষ্ঠানের সঙ্গে ভীষণভাবে যায়। তাহলে তিনি যা সেই জিনিসটাকে তিনি আত্মস্থ করেছেন তাকে নতুনভাবে আবারও তিনি বিকশিত করলেন। আরও কিছু তার মনে হয়েছে, তার উপলব্ধি হয়েছে, সেটাকে তিনি তার সঙ্গে যুক্ত করে গেছেন। ঠিক যেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা আমাদের মনের মধ্যে নানান পর্যায়ে নানান ভাবে সৃষ্টি করে, ঠিক সেরকম তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাকে তিনি ছড়িয়ে দিলেন, ব্যাখ্যা করলেন। এভাবেই কিন্তু আমরা আজকে এগিয়ে যাব। কিন্তু আমি আজকে ভীষণভাবে আপনাদের টেলিফোন পেতে চাই, বিশেষ করে আমি বুধনদার ফোন পেতে চাই। বুধনদা বলেছিলেন আমার রবীন্দ্রনাথ, অর্থাৎ আমি কি করে রবীন্দ্রনাথকে আমার মতো করে ভেবেছি, সেটা উনি আজকে আমি শুনতে চাই। তাই আজকে আমি বুধনদার টেলিফোনটা ভীষণভাবে পেতে চাইছি। তার সঙ্গে তো আপনারা রয়েছেন, ফোন করতে থাকুন আপনারা। তো সুস্মিতার গানও আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। চলো। এটা নটির পূজা থেকে বৌদ্ধ ধর্মের ওপর উনি প্রভাবিত হয়েছিলেন, বৌদ্ধ ধর্ম এবং সাহিত্য, এবং সেইটা উনি সাহিত্যে বিভিন্ন সঙ্গীতে তার সেইটা তিনি নিয়ে এসছেন। সেই রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, আর রেখো না আধারে আমায় দেখতে দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, আর রেখো না আধারে আমায় দেখতে দাও।
ছায়া আপন বলে ভুলাই যখন ঘনাই বিষম মায়া জানি না তো কোন কালো এই ছায়া স্বপ্ন ভারে জমলো বোঝা চিরজীবন শূন্য খোঁজা হায় রে যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে আমায় দেখতে দাও তোমার মাঝে আমায় আপনারে দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও আর রেখো না আধারে আমায় দেখতে দাও। রবীন্দ্রনাথ কিন্তু যেমনভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আসক্ত হয়েছিলেন, মানে অনুরক্ত হয়েছিলেন, আসক্ত কথাটা বলা ভুল, অনুরক্ত হয়েছিলেন, পাশাপাশি কিন্তু শিখ ইতিহাস তাকে নাড়া দিয়েছিল, মারাঠা বীর শিবাজি তাকে নাড়া দিয়েছিলেন। তার কিন্তু প্রত্যেকটা ছাপ আমরা তার রচনায় পাই। তুমি বলো না, শাহজাহান তিনি মানে মোগল সাম্রাজ্য তিনি নাড়া দিলেন, মানে যে যে চরিত্রগুলো আমাদের কাছে হয়তো ইতিহাসের গুরুত্ব অনেকটাই কম পাই, তারা আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা যদি কর্ণকুন্তী সংবাদ দেখি, অর্থাৎ মহাভারত, সেখানেও কিন্তু রামায়ণ মহাভারত ভীষণভাবে নাড়া দিয়েছে, কাহিনী থেকে নিয়েছেন। বিশেষ করে কর্ণকুন্তী সংবাদ যখন আমরা পড়ি, আমরা কর্ণকে তো ভাবে ভাবিই নি, মহাভারতে কর্ণ সম্পূর্ণ ভিলেন। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যেকার যে মানে তার মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা এবং তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়টাকে তিনি তুলে ধরেছেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় মানে ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার, সুপ্রভাত। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। হ্যাঁ দাদা বলুন। আজকের যে বিষয়বস্তু, তার উপর আমি মানে শ্রদ্ধা বিশিষ্ট আলোকপাত করার চেষ্টা করছি। যে কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই ছিলেন কনডেন্সড ইন্ডিয়া, ভারত আত্মার বাণী মূর্তি। ভারতের যা ঐতিহ্য, যে বেদ উপনিষদ যা কিছুই রয়েছে, তা তার মানে কি বলবো, যে তিনি যেন সেটা রেকটিফাইড স্পিরিটে পরিণত করেছেন আমাদের কাছে। তাহলে সেই নির্যাসটা আমাদেরকে তিনি একবারে মানে কি বলবো, যেন মিল্কেট করে, কনডেন্স মিল্ক করে তিনি আমাদের কাছে উপহার দিয়েছেন। যে প্রেম, মৈত্রী, অহিংসা, ভালোবাসা, ত্যাগ, সেবা, এই সমস্ত কিছুই তিনি আমাদের কাছে দিয়েছেন। যে ত্যাগই হচ্ছে, ত্যাগেই সুখ, ভোগে নয়, হ্যাঁ, চিত্তে সুখ, বৃত্তে নয়। আর এই কথাই তিনি আমাদের কাছে বারবার উপস্থাপিত করেছেন। এবং তার যে কথা ছিল, তিনি শুধু ভারতের নন, তিনি জগতে, তিনি ছিলেন ইউনিভার্সাল গসপেল। অর্থাৎ তিনি বলতেন যে দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, বা বিশ্ব জগৎ আমারে চাহিলে, কোথায় আমার ঘর, আমার দেবতা আমারে জাগিলে, কে মোর আত্মঘর, উদার চরিতানাঙ্গি বসুধৈব কুটুম্বকম। এটাও ভারত আত্মার আমাদের একটা কথা, ভারতীয় ঐতিহ্যের কথা। তো সেই সব কিছু আমরা, অর্থাৎ রবীন্দ্রনাথের আমরা পাই বিশ্ব মৈত্রী, অর্থাৎ বিশ্ব শান্তির কথা আমরা সেখানে পাই। মানুষ হচ্ছে সব সময় শান্তির প্রিয়। আমরা অনুষ্ঠানের শুরুতেই বললাম যে ইউনিভার্সাল ইউনিটি, যেটাকে তিনি ভেবেছেন সেটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিটি, সারা বিশ্বের মধ্যে ঐক্য। পরবর্তী পর্যায়ে তার একবারে তিনি ছিলেন যে মানে তার সমস্ত কিছু অন্য কিছু নয়, যে আসলে হৃদয়ের কথা তিনি বলেছেন, মনের কথা বলেছেন। এই জন্যই তিনি। তবে সব শেষে আমি একটি কবিতার ছোট্ট একটু উদ্ধৃতি দিয়ে আমি শেষ করতে চাই। যে তিনি বলছেন, কেন রবীন্দ্রনাথকে আমরা চাই, কেন প্রাসঙ্গিক, এবং তিনি অধিকতর প্রাসঙ্গিক, যে তোমারে স্মরণ করি
আজ এই দুর্দিনে হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। নির্বাসিতা প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস আঁকে আনিষ্ট সবচেয়ে বড়। এসে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মানিকমোহন দা। আপনি একটা কথা বলেছেন যে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে মানুষকে উঠতে হবে, এটা কিন্তু কবি বুঝেছিলেন যে ভারতবর্ষকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করতে গেলে, ভারতবর্ষকে মানে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে গেলে ভারতবর্ষের মানুষের ব্যক্তিগত এবং সামাজিক যে ক্ষুণ্ণতা রয়েছে, যে মানে চরিত্রহীনতা রয়েছে, যে অবনমন রয়েছে, তাকে রোধ করতে হবে। এবং তার জন্য সঠিকভাবে ভারতবর্ষের সংস্কৃতির যে ধারা সেই বেদের সময় থেকে চলে আসছে, তাকে সঠিকভাবে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা তিনি ভীষণভাবে উপলব্ধি করেছিলেন। তো আবার একটু গান শুনে নিই, তারপর আপনাদের সঙ্গে টেলিফোন এবং সুস্মিতার গান তো পরপর এগিয়ে যাবো আমরা। বললেন না দেশ শুধু ভৌগোলিক না, দেশ হচ্ছে মানবিক। মানবিক। একটা কথা বলি, আমরা তো বলছি না ইউনিভার্সাল ইউনিটি, কবি কিন্তু যখন বলছেন ঈশ্বরকেও বলছেন যে বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি, আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি। এর থেকে তো বড় কথা কিছু নেই যে ঈশ্বর তো সত্যি আমাদেরকে দিয়েছেন অনেক কিছু, কিন্তু আমরা কতটা নিতে পারছি সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা কতটা নিতে পারছি, প্রকৃতি তো সব সাজিয়ে দিয়েছে। পরের গানে আমরা চলে যাব সুস্মিতা। আচ্ছা, এটা বাউল সুর থেকে, এটা কিন্তু তুমি বলো, পরে গেয়ে নি আগে। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই। তারে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তারে দোলাতে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ, ও তার অন্ত নাই গো নাই। আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন, সে যে কত রঙের রস ধারায় কতই হলো মগ্ন, ও তার অন্ত নাই গো নাই। কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে
কথাই বলে গেছেন না, সব কথা, কোনো কথা বাদ নেই। আমরা আজকে আলোচনা করছি রবীন্দ্রনাথ ও ভারতীয় ঐতিহ্য, এবং এখানে দাঁড়িয়ে আপনি মানুষটি যিনি ভারতবর্ষের নাগরিক, আপনার উপলব্ধিতে রবীন্দ্রনাথের ব্যাখ্যা কিন্তু হতেই পারে। তো আপনারা যদি মনে করেন আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, টেলিফোন নাম্বার রইল, ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। 03325145102003 মুখস্থ নাম্বার আপনাদের, যারা নিয়মিত ফোন করেন। আর যারা নিয়মিত ফোন করেন না, অনুষ্ঠানটি দেখেন, আপনাদের হয়তো কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য আমাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, সবটা শোনার জন্যই কিন্তু আমরা বসে রয়েছি। তাই ফোন করুন আপনারা, কারণ আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি, মানে এটা বিশ্বাস করাতে সেই রবীন্দ্রনাথই আমাকে সাহায্য করেছেন, যে তুমি যদি সঠিক কাজ করো তবেই তোমার সমালোচনাও হবে, কারণ সমালোচনা তো আলোচনারই একটা মানে সম আলোচনা এবং একটা কি বলবো, নঙার্থক রূপ। তো যার ফলে আমি নিশ্চয়ই কিছু করতে পারছি, হয়তো কিছুটা নাড়া দিতে পেরেছি, খানিকটা ঠিক খানিকটা ভুল, তো সেই ভুলটাকে শুধরে নেওয়াই যায়। তো আমার মনে হয় আপনারা ফোন করতেই পারেন। আর একটা কথা খুব পরিষ্কার বলি, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে না উপলব্ধি করতে গেলে আমার মনে হয়েছে, এটা আমার একার নয়, এটা আপনাদের অনেকেরই কথা বা সবারই কথা, যে একটা জন্ম কিছুই নয়, কতগুলো যে জন্ম লাগবে। কিন্তু যতবারই জন্মাই না কেন, ভারতবর্ষের মানুষ হিসেবে আমি তো বাঙালি হিসেবেই জন্মাতে চাই, কারণ আমি ভীষণ গর্ব অনুভব করি যখন আমি নিজে বাঙালি বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, কারণ আমার এই বাঙালিয়ানার সঙ্গে মিশে রয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এটা আমাকে ভীষণভাবে উদ্দীপিত করে যখন আমি নিজেকে বাঙালি বলি, আমার তো মনে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? আমি ব্যাঙ্গালোর থেকে মিতা রায় বলছি। নমস্কার দিদি, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো সুস্মিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর থেকে বুঝতে পেরেছি, নামটা শুনে। রানাদা বলছি। একদম একদম, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে, Thank you. সঞ্চালনা আর তোমার গান অনুষ্ঠানকে যে কোন পর্যায়ে নিয়ে গেছে সে আমরা বলতেই পারবো না। আপনি আশীর্বাদ করবেন, আপনি রানাদা। আমি আর তোমার দাদা টিভির সামনে একদম চুপ করে বসে আছি, ভীষণ ভাবে অভিভূত। আমরা খুব আপ্লুত, কারণ রানাদার সঙ্গে আপনার সঙ্গে আমার কোনোদিনও কথা হয়নি, কিন্তু রানাদার সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে আলাপ রয়েছে। এবং হ্যাঁ, কিন্তু রানাদার একটা জিনিস আমার খুব ভালো লাগে, থাকেন আপনারা সুদূর বাংলা থেকে অনেকটা দূরে, কিন্তু ভীষণভাবে বাংলার সংস্কৃতিকে ওনারা চর্চা করে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সত্যি আপনাকে দেখি আর অভিভূত হয়ে যাই, যে কি সুন্দর রবীন্দ্রনাথকে জানতে শুধু আপনার সামনে বসে থাকতে হয়। এই রে, না না না, একদম না, আমি তো এখনো আমি পড়েই যাচ্ছি, বিশ্বাস করুন, আমি প্রতিনিয়ত পড়েই যাচ্ছি, এবং একটা কবিতা যখন এক একটা বয়সে এক একটা মুহূর্তে পড়ি, তার এক একটা মানে আমাদের সামনে চলে আসে, বা গানের ক্ষেত্রেও তাই হয়। আচ্ছা আচ্ছা, আমার সুস্মিতার কাছে কোনো আলাদা করে অনুরোধ নেই, ও যা গাইবে আমরা তাতেই ভীষণ ভাবে আপ্লুত হয়ে যাই শুনে শুনে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই হচ্ছে ব্যাপার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক দিন ভালো থাকা যায় যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিকভাবে শোনা যায়, একটু বোঝা যায়। এই তো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সুস্থ থাকলেই তো আমরা অনেক অনেক জানতে পারবো। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। ভালো লাগলো না সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে? আমি আবারও বলি, এটা আমার নিজস্ব একটা উপলব্ধি, যে যারা বাংলার বাইরে থাকেন, সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু বাঙালি আনাটাকে ধরে রাখেন, এবং আমাদের থেকে অনেক বেশি তারা সেই বোধটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি শুভশ্রীর নাম এখানে করতে বাধ্য, কারণ শুভশ্রী অনেকটা দূরে থাকে, 7 সমুদ্র 13 নদীর পার, আমেরিকাতে থাকে শুভশ্রী, কিন্তু শুভশ্রী নিয়মিত এই অনুষ্ঠান দেখে, শুভশ্রী নিয়মিত এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানায়, কারোর গান ভালো লাগলে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপ করে, আবার কারোর গান খারাপ লাগলে সেটাও কিন্তু একটা মাধ্যম। হ্যাঁ, শুভশ্রীর সাথে আমার হোয়াটসঅ্যাপেও কথা হয়। তো আমার মনে হয় যে এরকম কিছু মানুষ আছেন যারা তাদের আমাদের ঐতিহ্যটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষেরা বাংলাকে চিনছে। তো এদেরকে না আমাদের অনেক বেশি এদেরকে নিয়েও ভাবার দরকার আছে। তো তোমার গানে চলে যাই। আচ্ছা, বসন্তকে নিয়ে কিন্তু দোল উৎসব, হ্যাঁ, এটা সর্বভারতীয় দোল উৎসব, এটাকে তিনি যে কোনো উৎসব ওনার কাছে মনে হয়েছে মিলন ক্ষেত্র। তো এই বসন্ত যদিও চলে গেছে, কিন্তু ফাল্গুন চৈত্র দুটো মাস নিয়ে তো বসন্ত, দোল চলে গেছে, তো বসন্তের গান আমি গাইছি।
বসন্ত তার গান, তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান, তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে, নবীন বেশে বারে বারে, রূপের সাজে আপনি ভোরে কি আদরে। বসন্ত তার গান, তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে, সে যে তাই ধন্য হলো মন্ত্র বলে। তাই প্রাণে কোন মায়া জাগে বারে বারে, পুলক লাগে বারে বারে, গানের মুকুল আপনি ধরে কি আদরে। বসন্ত তার গান, তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান, তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা। সুস্মিতার গান শুনবো, মানে সেই সুস্মিতার গান শুনে আবার নিজেদেরকে উজ্জীবিত করে নেওয়া। দেবাশিস স্বাগতম। আর আপনারা রয়েছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও ভারতীয় ঐতিহ্য। তো আমরা কথা বলেছিলাম অখণ্ডতার জায়গায়, অর্থাৎ রবীন্দ্রনাথ যা যা আহরণ করেছেন তার জীবনে সব কিছু নিয়ে তিনি একটা জিনিস বুঝেছিলেন যে সামাজিক এবং মানসিক চরিত্র গঠন করতে গেলে মানুষকে সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে উঠতে হবে এবং অখণ্ডতাকে স্বীকার করতে হবে। খণ্ডতায় মানুষের মিলন নয় বা খণ্ডতায় পূর্ণতা নয়, অখণ্ডতায় পূর্ণতা। এটা অবধি আমরা আলোচনা করেছিলাম। তো আমরা গানে যাই আবার। চিত্রাঙ্গদা থেকে অতল জলের
অতল জলের আহান, মনোরয়না রয়না রয়না ঘরে, মনোরয়না চঞ্চল ভাষায় দিব আপনারে ভরা জোয়ারে, সকল ভাবনা ডুবানো ধারায় করিব স্নান, ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ, মনোরয়না ঘরে, মনোরয়না রয়না রয়না ঘরে, মনোরয়না চঞ্চল মনে মনে ঢেউ দিয়েছে জলে, ঢেউ দিয়েছে জলে, ঢেউ দিল ঢেউ দিল ঢেউ দিল আমার মর্মতলে, ঢেউ দিয়েছে জলে। একই ব্যাকুলতা আজ আকাশে, এই বাতাসে যেন তলব শরীর উত্তরীয় করে রোমাঞ্চ দান, দূর সিন্ধু তীরে তার মঞ্জিরে গুঞ্জর তান, মনোরয়না ঘরে, মনোরয়না রয়না রয়না ঘরে, মনোরয়না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহান, মনোরয়না রয়না রয়না ঘরে, মনোরয়না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে গানটা অসম্ভব ভালো, আর তুমি অসম্ভব ভালো গান গাইলে। ইনফ্যাক্ট আমি সুস্মিতার গানের একজন খুব বড় শ্রোতা, মানে গুণমুগ্ধ শ্রোতা। ফেসবুক ইউটিউব যখনই ওকে যেখানে পাই আমি মিস করি না। কয়েকজন তোমরা আছো আমার খুব পছন্দের তালিকায়। তো আমি খুব আশাবাদী ওদের জন্য, মানে ওদের মতো কয়েকজন আছেন তাদের জন্য খুব আশাবাদী যে আমরা আরো অনেক এবং ভালো ভালো সিটিভিএনকে আমার মানে আন্তরিক মানে কি বলবো কৃতজ্ঞতা, ধন্যবাদ। মানে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এখানে নিয়মিতভাবে আসতে পারো তোমরা, সত্যি তাই। আমরাও কৃতজ্ঞ তোমাদের কাছে, কারণ তোমরা তোমাদের সময়টা দাও। আমরা চেষ্টা করি কি জানো, ওই যে গতকাল আমি বলছিলাম যে আমাদের কাজটা হচ্ছে কি, যারা কাজ করছেন, যারা সেলেব, তাদেরকে নিয়ে তো আমরা কাজ করবোই, তাদেরকে নিয়ে তো সবাই কাজ করেন, কিন্তু আগামী দিনে যারা হয়ে উঠবেন সেলেব, যাদের মধ্যে সেই গুণগত মান রয়েছে, তাদেরকে খুঁজে আনার দায়িত্বটা তো কেউ নেন না। তো সেটা সিটিভিএন সবসময় করেছে, আগেও করেছো, এখনো করছে, আগামী দিনেও আমরা এই কাজটাই করব, অন্বেষণ করে বেড়ানো। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে? নমস্কার। অনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং কল্যাণদা, বলুন। হ্যাঁ, কল্যাণসুর বলছি বেহালার থেকে। প্রথমেই বলি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকের এই ঘটনাটির জন্য। আপনি যেরকম ভাবে প্রতিবাদ করেছেন আমার ভীষণ ভালো লেগেছে, কারণ শিল্পীকে যদি সম্মান না দিই আমরা,
তাহলে আমরা কিসের দর্শক শ্রোতা? এবং প্রত্যেকটা অল্প বিদ্যা, অল্প একটু জেনে আমি যদি অনেক কিছু জানার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, সেটা ঠিক নয়। কালকে আমাদের কাউর ভালো লাগেনি এবং এই ভদ্রলোক প্রচুর এই ধরনের কথাবার্তা বলেন, অথচ অল্প একটু হয়তো জানেন। যাকে আজকে সুস্মিতা ম্যাডামের গান শুনে সত্যি মুগ্ধ। আমি ধন্যবাদ। চাই যে উনি যেন আবার আসেন, হ্যাঁ, আসবেন ওনাদের একদম। একটু কথা বলি। হ্যাঁ, ম্যাডাম আপনাকে নমস্কার, হ্যাঁ, নমস্কার। শুভেচ্ছা। স্বাগতম দা এবং দেবাশিসকেও শুভেচ্ছা, নমস্কার। আপনাকে আবার আসতে হবে। আজকে আমি কোনো অনুরোধ করব না, আপনি সময়ও নেই, কিন্তু আপনি আবার আসুন, একদম। আবার ভালো করে গান শোনান। এটা তনুশ্রী ম্যাডামের কাছেও আমার একটা রিকোয়েস্ট। না না, আমি বলি কল্যাণ দা, ভালো থাকবেন। ধন্যবাদ। কিন্তু একটা কথা বলি, সুস্মিতা কিন্তু নিয়মিত আসেন, মানে ধরুন মাসে একবার বা দুবার তো আমরা ওর গান শুনি, একবার তো শুনি, মানে 2 মাসে একবার, মাসে একবার ঘুরে ফিরেই আসে সুস্মিতা। তো এটা আমাদের ভালো লাগার জায়গা। ভালো থাকুন, ভালো গান আমরা সবাই খুঁজে নিই, কিন্তু দেখুন আমরা চেষ্টা করি ভালো শিল্পী খুঁজে আনার। সবার গান তো সবসময় ভালো লাগে না, আমারও কত সময় কত মানুষ গান ভালো লাগে না, কিন্তু কাজটা তো করতে হবে। ধরুন আজকে যদি আমার ভালো লাগে না, আর একজনের ভালো লাগলো না, তো তিনি আর সুযোগ পাবেন না। এটাই তো সিস্টেম, এইভাবেই তো চলছে। আমরা যদি যতক্ষণ না পরখ করছি, মানে আপনার সামনে ধরুন একটা সোনার গয়না রইলো, একটা পিতলকে সোনার মতো সাজিয়ে রাখা হলো, তো আপনাকে তো দুটোকেই পরখ করতে হবে। পরখ করে তো আপনি সোনাকে সোনা উপলব্ধি করবেন, পিতলকে পিতল উপলব্ধি করবেন। পরখ না করলে তো বুঝতে পারবেন না, উপর থেকে তো সবটাই সমান মনে হয়। যাই হোক, আমরা আজকে রবীন্দ্রনাথ ও ভারতীয় ঐতিহ্য নিয়ে কথা বলছি, কিন্তু আমি আজকে বুধনদার ফোনটা ভীষণভাবে আন্তরিকভাবে পেতে চেয়েছিলাম। আমি জানি প্রোগ্রামের পরে বুধনদার সাথে আমার কথা হবে, কিন্তু এইখানে কথা হওয়ার দরকার ছিল। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস থেকে এই বোধটাই নিয়েছিলেন, এই শিক্ষাটা নিয়েছিলেন যে আমি বললাম না, অখণ্ডতার মধ্যে নয়, খণ্ডতার মধ্যে নয়, অখণ্ডতার মধ্যেই পূর্ণতা। তিনি বুঝেছিলেন যে তুমি যদি নিজের দেশকে ভালোবাসো, তবে তোমাকে বিশ্বের অন্যান্য দেশকেও ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এবং এই বোধ থেকেই তিনি কিন্তু এই উপলব্ধিটাকে নিয়েই তিনি এগিয়েছিলেন। এবং সেই কারণেই কিন্তু আউল বাউল সংস্কৃতি থেকে শুরু করে, সুফি থেকে শুরু করে বিভিন্ন যে ধর্মের ধারা, সেই সমস্ত ধর্মের ধারার মধ্যে থেকে তিনি একটা জিনিস বুঝেছিলেন, দুটো বস্তু, এক হচ্ছে ভক্ত, এক হচ্ছে ভগবান। এই ভক্ত এবং ভগবানের মাঝখানের কোনো অন্তরায় নেই। সেই কারণে তিনি বলছেন তার অঞ্জলিতে যে এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্নে সায়ান্নের শেষ আয়োজনে সে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনিবার্য বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। এই কথা তিনি ছাড়া অন্য কেউ বলতেই পারেন না, এটা আমার উপলব্ধি। যেভাবে তিনি আত্মস্থ করেছেন সমগ্র বিশ্ব, এ কথা তার মুখেই সাজে। তো আমরা সুস্মিতার পরের গানে চলে যাই। এই রাখি বন্ধন উৎসবের এটা কি তুমি দেখো না কোনটা, দোল উৎসব, রাখি বন্ধন উৎসব, দুর্গোৎসব, পৌষ পার্বণ, সমস্ত বাংলার যে রিচুয়ালস সবগুলোকে তিনি নিয়েছেন। আর এই যে উৎসব কেন্দ্রিক বসন্ত উৎসব, মাঘ উৎসব, বর্ষামঙ্গল, সবটা ওই যে উপনিষদে যেটা ছিল যে প্রকৃতিকে পুজো করো, এটা কিন্তু মিশরীয় সভ্যতা থেকে আমরা পাই। মিশরীয় সভ্যতা তো প্রাচীন সভ্যতা, সেখানে বা গ্রিক দেবদেবতার যদি আমরা দেখি, সেখানে ঝড়ের দেবতা, আলোর দেবতা, অর্থাৎ প্রকৃতিকে বাদ দিয়ে তুমি নও, তুমি প্রকৃতির একটা উপাদান। আমরা মনুষ্য জগৎ প্রকৃতিরই উপাদান। সুতরাং সেই জিনিসটাকে তিনি কিন্তু পুরোটাই আত্মস্থ করেছিলেন। আচ্ছা, এটাই শেষ, আজকে অনুষ্ঠানের শেষ গান তোমার। ঠিক আছে। আপনাদের থেকে আমাদের বিদায় নেবার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে, আর একটু পড়তে হবে। আমাদের মনে হয় পড়াশোনাটার ভীষণ দরকার রয়েছে। সুস্মিতাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেবাশিস স্বাগতমকে ধন্যবাদ। আপনাদের গান শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। বসন্ত দিয়ে শেষ করছি। দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিন শেষে তাই নিয়ে বসে আছি।
প্রাণ